সূরা ইয়াসিনের 63 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসীদের সামনে এখন যেই কথাগুলো তুলে ধরছেন যে তাদের জন্য যে পরিণাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন সেটা হচ্ছে এই জাহান্নাম এবং এর প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল। এর অর্থ হচ্ছে যে এজন্যই মেসেঞ্জার নবী রাসূলগণ তোমাদেরকে সতর্ক করেছিল কিন্তু তোমরা বিশ্বাস করনি। তো এখানে ৫ নাম্বার যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি অবিশ্বাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে সেটা হচ্ছে যে তাদের আ পরিণতির স্থান হচ্ছে এই জাহান্নাম। কিন্তু এটা তারা সহজেই এভয়েড করতে পারত এই দুনিয়ার জীবনের কাজ দিয়ে, কিন্তু তারা সেটা করেন নাই। হাদিহি জাহান্নাম, জাহান্নাম শব্দটার কথা বলা হয়েছে। জাহান্নাম শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। এটাই হচ্ছে আম আ হেলফায়ার এর যে আল্লাহর আযাবের যেই কমন নাম আমাদের জন্য সেটা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আম আ ডে অফ জাজমেন্ট আখিরাতের জীবনে আল্লাহর সামনে যখন তারা দাঁড়াবে এবং তাদের পরিণাম স্থান তারা দেখতে পাবে, চোখের সামনে জ্বলন্ত আগুন তারা দেখতে পাবে এবং তারা দেখতে পাবে যে এখানেই তাদেরকে অবস্থান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হেলফায়ারে সেই জাহান্নামের সেই আযাবের দৃশ্যটা আমাদের সামনে তুলে ধরেছেন। এমন একটা চিত্র যে কাউকে আগুনের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেই ঝুলানো রশিটাই হচ্ছে তাকে যেন রক্ষা করছে এখন পর্যন্ত সে আগুন থেকে আগুনে পড়ার থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থায় তাদেরকে বলছেন যে এটা এই সতর্কবাণী তোমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা সেই সতর্কবাণী শুনে সেই পথ অনুসরণ না করার কারণে তোমাদের জন্য যে জিনিসটাকে প্রমিস করা হয়েছিল তোমাদের আউটকাম আজকে তোমাদের সামনে চলে এসেছে। তোমরা নিজের চোখে সেই আগুনকে দেখতে পাচ্ছ যে আগুনের সতর্কবাণী তোমাদেরকে প্রতিনিয়ত শোনানো হয়েছে। হাযিহি জাহান্নাম। সো এখানে আমরা দেখি যে হাযিহি শব্দটা হচ্ছে খুব কাছে নিকটবর্তী কোনো কিছু বোঝানোর জন্য বলা হয়ে থাকে। সো এটাকে ইসমে ইশারা বলা হয়ে থাকে, যেটা দিয়ে কোনো কিছুর দিক নির্দেশ বা কোনো কিছুর দিকে ইন্ডিকেট করা হয়ে থাকে। সো এখানে দেখা হাযিহি জাহান্নাম, যে তাদের জাহান্নামটা হচ্ছে খুব কাছে, খুব নিকটবর্তী হয়ে গিয়েছে। সো এত কাছে যে তোমরা এখন এটা ধরতে পারবে, ছুঁইতে পারবে। সো ইট উইল বি রাইট দেয়ার। সো জান্নাত যখন বলা হয়েছিল যে যারা জান্নাতি তাদের খুব নিকটবর্তী, জাহান্নামকেও এখানে বলা হচ্ছে যে অবিশ্বাসীদের জন্য জাহান্নামও আজকে অনেক নিকটবর্তী অবস্থানে রয়েছে। সূরা আহকাফে বলা হয়েছে যেদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে সেদিন বলা হবে এটা কি সত্য নয়? তারা বলবে হ্যাঁ, আমাদের পালনকর্তার শপথ। আল্লাহ বলবেন আযাব আস্বাদন করো কারণ তোমরা কুফরি করতে। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে নির্দেশ দিচ্ছেন এবং বলছেন যে এর শপথই তোমাদের সামনে করা হয়েছে এবং তোমরা আজকে এর স্বাদ আস্বাদন করো। ৬৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম টাইপের কথাই বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ করো। তাহলে এর আগের আয়াতেও আমরা দেখেছি যে এই যে জাহান্নামে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে তারা কুফরি করেছিল এবং কুফরির কারণ হিসেবে আমরা দেখেছি যে আফালা তাকিলুন, যে তোমরা চিন্তা করো না, তোমরা বুঝার চেষ্টা করো না। সো ফার্স্ট কারাগার হচ্ছে আমাদের জন্য রিফিউজ টু থিঙ্ক। আমরা যখন চিন্তা করতেও স্বীকার করি, বুঝতেও স্বীকার করি, তখনই হচ্ছে অবিশ্বাসীদের ফার্স্ট স্টেপ যেটা, সেটার মধ্যে আমরা পা দিয়ে ফেলছি। সো আমাদের আকলকে ওপেন করে দিতে হবে যাতে হচ্ছে এই কুফরির রাজ্যে আমরা প্রবেশ না করি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সতর্ক করে দিবেন যে আজকে তোমরা এতে প্রবেশ করবে, তার কারণ হচ্ছে কুফরি। সো এই কুফরি জিনিসটা আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে যে এই কুফর দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন। সো প্রথমেই এখানে বলা হচ্ছে এই আয়াতে ইসলাও শব্দটা হচ্ছে একটা কমান্ড, নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেটা সালা সোয়াদ লাম ওয়াও এই ওয়ার্ডটা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আগুনে প্রবেশ করা। সো এটা খুব স্পেসিফিকভাবে আগুনে প্রবেশ অর্থ বোঝানো হয়, কিন্তু সেটা আগুনে প্রবেশ করার জন্য বলা হয়ে থাকে এবং এখানে বলা হচ্ছে তোমরা আগুনে প্রবেশ করো। সো এখানে আমরা দেখি যে মাঝে মাঝে ক্রিমিনালদেরকে বলা হচ্ছে যে তোমরা নিজেরা আগুনে প্রবেশ করো, কারণ
যদিও তারা চোখের সামনে আগুনের ভয়াবহতা দেখছে, এবং অন্য সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ আগুনের দিকে তাদেরকে এগিয়ে দেন অথবা ফেরেশতাদেরকে নির্দেশ দেন তারা যেন আম আ সে আগুনের মধ্যে তাদেরকে ছুঁড়ে দেয়। সো যেটাই হোক না কেন আমরা দেখি যে ইটস ভেরি স্কেয়ারি, যে এটাই হচ্ছে ট্রুথ, যে সেদিন তারা নিজেরা আগুনের দিকে ঝাঁপিয়ে পড়বে অথবা তাদেরকে আগুনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং বলা হচ্ছে ইসলাউহা আল ইয়াউমা। আল ইয়াউমা শব্দটা আবারও আমরা এখানে দেখছি 4th টাইম, যে এদিন, সো টুডে, আজকের দিনে। সো এটাতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পিকচারটা আবার আমাদের সামনে তুলে ধরছেন যে চোখের সামনে তোমরা দেখার চেষ্টা করো যে কি ঘটছে আজকের দিনে। যদি এই ধরনের পরিস্থিতির সামনে তোমাদেরকে হতে হয়, তোমরা সেটাকে কিভাবে মেনে নিবে। সো আখিরাতে সেই পরিস্থিতি আসার আগে আজকের দিনেই তোমরা সতর্ক হয়ে যাও। বিমা, বিমা শব্দটা দিয়ে এখানে বা শব্দটা এসেছে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে এর আগের যেই কথাগুলো এসেছে, এর পরের কথাগুলো হচ্ছে এটা কনসিকুয়েন্স, এটা রেজাল্ট। সো তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করতে বলা হচ্ছে, তার কারণ হচ্ছে কুনতুম তাকফুরুন, যে তারা এই পৃথিবীর বুকে ডিসবিলিভ করতো, অবিশ্বাস করতো। এটাই হচ্ছে তাদের এই পানিশমেন্টের মূল কারণ। তারা সেখানে ডিফেন্সিভ হবে, কিন্তু সেখানে তাদেরকে বাঁচার জন্য কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ সেই সুযোগটা তাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। বিমা কুনতুম, কুনতুম শব্দটি এসেছে যে কানা শব্দটা দিয়ে বোঝানো হয় কোনো জিনিস হচ্ছে পারসিস্টেন্টলি যখন হয়। সো তারা এই কাজটা, কুফুরি কাজটা একদিন দুই দিন করেছে বা হঠাৎ করে করেছে এরকম না, বরং এই কুফুরি কাজটা তারা নিয়মিত করত এবং এটা কখনো শেষ হয় নাই। এভাবেই তারা তাদের জীবনের পরিসমাপ্তিতে পৌঁছেছিল, সেটা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং শেষে এসে আমরা তাকফুরুন শব্দটা দেখি, যেটা আসছে কাফারা শব্দ থেকে। কুফর শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। এর অর্থ যদিও আমরা অবিশ্বাস বলে থাকি, কিন্তু এর আরেকটি অর্থ হচ্ছে অকৃতজ্ঞ। সো যারা কাফার, আরবিতে কৃষককে কাফার বলা হয়ে কাফের বলা হয়ে থাকে, কারণ কাফারা শব্দের অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, গোপন করা। সো কৃষকরা কি করে, বীজকে মাটির নিচে গোপন করে চাপা দেয়, সে কারণে তাদেরকে কাফির বলা হয়। তো সেখান থেকে আমরা দেখি যে ইসলামিক পরিভাষায় যাদেরকে কাফির বলা হয় তারা কি করে, ইসলামের যে সত্য সেটাকে রিজেক্ট করে, সেই সত্যকে, সত্যর মুখী কাজ বা কথাকে তারা হচ্ছে ঢেকে রাখে। তো সে কারণেই হচ্ছে তাদেরকে কাফির বলা হয়। সো এই কুফর শব্দটা মূলত বোঝানো হচ্ছে কমপ্লিট কনশাস রিজেকশন। ইমান এবং তার কাজ, কথার মাধ্যমে সে যখন এই রিজেকশনকে প্রমাণ করে তখন সেটাকে কুফর বলা হয়। সো কুফরের আরেকটা দিক হচ্ছে কুফর আল নিয়ামা, অর্থাৎ আল্লাহর ব্লেসিংস বা আল্লাহর নিয়ামতগুলোকে যারা হচ্ছে চোখে দেখেও সেগুলোকে অস্বীকার করে, তাদেরকেই হচ্ছে কাফির বলা হয়। তো আমরা এখানে দেখি যে এই সূরাতে বারবার আমাদেরকে শুকরের কথা বলা হচ্ছে, কাফের অস্বীকার করার কথা বলা হচ্ছে, এবং সেটা আমাদের ইবাদতের পরিপন্থী বলা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন, এটা হচ্ছে আমাদের জন্য একটা জিকির, যে আমরা যদি হচ্ছে গ্রেটফুল হই, আমরা যদি কৃতজ্ঞ হই, শুকরিয়া আদায় করি, সেটা আমাদের কাজের মধ্যে প্রকাশ পাবে এবং তার মাধ্যমে আমরা নিজেদেরকে কুফরি থেকে বাঁচাতে পারবো। সো কোরআনের মধ্যে আমরা দেখি যে সূরা তুরে আল্লাহ বলেছেন যে সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। একবার আমরা সিনারিটা চিন্তা করার চেষ্টা করি যে সেখানে আমরা কেউ আসলে থাকতে চাই না। সো এখনই আমরা সে ব্যাপারে সতর্ক হব, এবং বলা হবে এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে, এটা কি জাদু না তোমরা চোখে দেখছো না, এতে প্রবেশ করো, অতঃপর তোমরা, এখানেও দেখি ইসলাউহা বলা হচ্ছে যে এতে প্রবেশ করো, অতঃপর তোমরা সবর করো অথবা না করো, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। এই সূরাতেই আগেও বলা হয়েছে যে তোমরা যা করবে তারই প্রতিফল, আমাদের কাজের ফলাফল সেদিন নির্ধারণ হবে। সো আজকে তোমাদের অস্বীকার করার কোনো সুযোগই নাই। তো আমাদেরকে যে জিনিসটা বাস্তব জীবনে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে, যদিও আমরা কেউই কাফের না, যদিও কেউ আমরা কুফরির সাথে নিজেকে সম্পৃক্ত হতে চাই না বা করি না, কিন্তু তারপরে আমাদের ডেইলি লাইফে কুফরির কোনো কিছু চলে আসছে কিনা সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। যেমন কিছু এক্সাম্পল হিসেবে দেওয়া যায় যে আমাদের
জিহ্বা এবং কথার মাধ্যমে আমরা কিভাবে কুফরি করে ফেলতে পারি। নাম্বার 1, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যখন আমরা হাসি ঠাট্টা করি, ইনসাল্ট করি, বা কোরআন নিয়ে হাসি ঠাট্টা করি, তখন সেটাই হচ্ছে কুফরির দিকে আমাদেরকে ঠেলে দেয়। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যখন আমরা কসম করি, সেটাও হচ্ছে কুফরির দিকে নিয়ে যায়। থার্ড যেটা সেটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরও আমরা যখন সেই অনুগ্রহকে অস্বীকার করি, সেটাও আমাদেরকে কুফরির দিকে নিয়ে যায়। নাম্বার 4 হচ্ছে যে আমরা যখন আল্লাহর কোনো আদেশ নিষেধ নিয়ে হচ্ছে হাসি ঠাট্টা করি, যেমন নামাজ, রোজা, হিজাব এগুলো নিয়ে যখন আমরা কৌতুক করি, তখন সেটাও আমাদেরকে কুফরির পথের দিকে ঠেলে দেয়। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি ডেইলি লাইফে আমাদের অ্যাকশনস এবং বিহেভিয়ারের মাধ্যমে। নাম্বার 1 হচ্ছে নামাজ বাদ দেওয়া, ইন্টেনশনালি নামাজ বাদ দেওয়া হচ্ছে বিরাট একটি স্টেপ সেদিকে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে হারামকে হালাল মনে করা এবং সেটাকে গ্রাহ্য না করা। আবার হালালকে হারাম করা সেটাও হচ্ছে এই কুফরির পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা, সেটা হতে পারে কোনো কবর, মাজার বা যা কিছুই হোক না কেন। কোরআনিক যেই নির্দেশগুলো রয়েছে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া, যেটা আমার পছন্দ হচ্ছে না সেটাকে আমি অগ্রাহ্য করা, এবং নন মুসলিম যেই রিচুয়ালসগুলা যেটা রিলিজিয়াস দিক থেকে নিষিদ্ধ, সেসব কাজে অংশগ্রহণ করা। থার্ড যে জিনিসটা আমরা দেখি কুফরির ডেইলি এক্সপ্রেশন আমাদের লাইফে, সেটা হচ্ছে অ্যাটিটিউড এবং বিলিফের মধ্যে। যেমন সত্যকে বুঝার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার নির্দেশ জানার পরও সেটাকে না মানা। সেকেন্ড হচ্ছে ফান্ডামেন্টালস যেসব রুলস এবং রেগুলেশন রয়েছে ইসলামের, ডে অফ জাজমেন্ট, তাকদির, তারপরে হচ্ছে ফেরেশতা তাদেরকে নিয়ে সন্দেহ প্রকাশ করা। থার্ড যেটা সেটা হচ্ছে অকৃতজ্ঞতা, সেটা আমরা বারবার আলোচনা করেছি। ফোর্থ যেটা যে হিপোক্রেসি, অর্থাৎ আমাদের কথা এবং কাজের মধ্যে অমিল শো করা। সো এই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই কুফরির কোনো দিক যাতে, আল্লাহকে অবিশ্বাসের কোনো দিক যাতে আমাদের কথা বা কাজের বা অন্তরের মধ্যে প্রবেশ করতে না পারে। তাহলে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব এই কুফর থেকে? এই কুফর থেকে রক্ষা করার জন্য অবশ্যই কিছু জিনিস আমাদেরকে নিয়মিত পরিচর্যা করতে হবে। নাম্বার 1 হচ্ছে স্পিরিচুয়াল এবং ফাউন্ডেশনাল প্রোটেকশন। আমাদের আত্মিক, আমাদের যেটা হচ্ছে ইমানের ভিত্তিপ্রস্তর, সেটাকে রক্ষা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং সেটার জন্য আমরা কি করব? আকীদা, ইসলামের যে মৌলিক বিশ্বাস, সেই সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 2, প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করতে হবে, জিকিরের মাঝে আমাদেরকে নিয়োজিত রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে আল্লাহর কাছে প্রতিনিয়ত আমাদেরকে আশ্রয় চাইতে হবে। আ এরপরে যে জিনিসটি স্পিরিচুয়াল এবং ফাউন্ডেশনাল প্রোটেকশনের পরে আমাদের করণীয়, সেটা হচ্ছে যে ওয়াসওয়াসা, কুফরের ব্যাপারে আমাদের মনে যখনই কোনো ধরনের চিন্তা ভাবনা আসবে, সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে। নাম্বার 1, যে এগুলোকে, যে কোনো অসওয়াসা আমি যখনই বুঝবো সেটা আমার শয়তানের পক্ষ থেকে এসেছে, সেটাকে ইগনোর করার জন্য চেষ্টা করতে হবে। সো আমরা দেখা যায় যে এই শয়তানি ওয়াসওয়াসাগুলো বারবার আমাদের মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা নিয়ে আসে। সেটাকে স্টপ করার জন্য আমাদের মনকে ভালো কিছুর মধ্যে এনগেজ করতে হবে। সেকেন্ড যে জিনিসটা আমরা করব, যখনই কোনো চিন্তা আসে তখনই আমি বারবার হচ্ছে মুখে এবং অন্তরে ঘোষণা করতে থাকবো যে আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপরে এবং তার মেসেঞ্জারের উপরে বিশ্বাস রাখি। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে বুঝতে হবে যে এগুলো আমার নিজের বিশ্বাস না, এগুলো অসওয়াসা হিসাবে আসছে, এবং সেগুলোকে আইডেন্টিফাই করে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। ফোর্থ যে জিনিসটা, সেটা দেখা যায় যে আমাদের মনের মধ্যে অনেক সময় অবসেশন আসে, বারবার বিভিন্ন চিন্তা আসে। আমি বুঝতে পারি যে এটা করা ঠিক না। এটার একটা মেডিকেল পার্সপেক্টিভ রয়েছে, যেটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যে আনইনটেনশনালি আমি কিছু কাজ করতে থাকি অথবা কিছু থিঙ্কিং আমার মধ্যে চলে আসে যেটা আমার ইবাদতকে এফেক্ট করে। সেই ধরনের কাজের জন্য অবশ্যই আমরা মেডিকেল হেল্প নিব এবং সাইকোলজিক্যাল হেল্প নিব। নাম্বার 3, আমাদের এই কুফরি থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, ওয়াসওয়াসা থেকে বাঁচানো ছিল 2 নাম্বার। নাম্বার
3 হচ্ছে আমাদের আশেপাশের যে এনভায়রনমেন্ট, সে এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করা, আমাদের ডেইলি প্র্যাকটিসের মধ্যে পরিবর্তন আনা। নাম্বার 1 এর মধ্যে হচ্ছে ডেইলি প্রেয়ার, অব্লিগেটরি প্রেয়ার, ফরজ প্রেয়ার যেটা, সেটার ব্যাপারে কোনো ধরনের ছাড় না দেওয়া। নাম্বার 2 হচ্ছে আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাইবো, এবং সেটার জন্য একটা স্পিরিচুয়াল ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, যেটাকে রুকিয়া বলা হয়। সেটা হচ্ছে রেগুলারলি কোরআন পড়া, সূরা বাকারা পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক এবং সূরা নাস পড়া, সকাল এবং সন্ধ্যার আজকারগুলা বুঝে আন্তরিকতার সাথে পড়া। নাম্বার 3 হচ্ছে আমার এনভায়রনমেন্ট পরিবর্তন করা, আমার চারপাশে ভালো মানুষের উপস্থিতি যেন বাড়ে, এবং যেই জিনিসগুলা, যেই পরিস্থিতি এবং যে মানুষগুলো আমাকে খারাপ পথে নিয়ে যায়, আমার ইমানকে দুর্বল করে দেয়, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখা। এবং নাম্বার 4 হচ্ছে রিপেন্টেন্স, তাওবা। যখনই আমি ভুল বুঝবো তখনই আল্লাহর পথে ফিরে আসার জন্য চেষ্টা করব। নাম্বার 4, এই কুফর থেকে বাঁচার জন্য যে কোনো ধরনের দুর্বলতাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করা। এর মধ্যে যেমন হচ্ছে অ্যারোগ্যান্স অথবা অহংকার, এনভি, জেলাসি, অন্যের প্রতি খারাপ ধারণা, এগুলো থেকে আম আ কুফরের 4টা পিলার আছে বলা হয়ে থাকে। 4টা পিলার হচ্ছে অহংকার, হিংসা, রাগ এবং নিজের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেগুলোকে সবসময় ফলো করা। সো এই 4টা জিনিস থেকে বাঁচার জন্য আমাকে চেষ্টা করতে হবে, এবং কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে শিক্ষা, সেই শিক্ষার ব্যাপারে নিজেকে আরো বেশি মনোযোগী হতে হবে, এবং সেগুলো বুঝে আমল করার জন্য চেষ্টা করতে হবে।